নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গঠিত সপ্তম পে কমিশনের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। কমিশনের সুপারিশ তৈরির প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে এবার রাজ্যের প্রতিটি সরকারি দফতরে একজন করে নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কর্মচারীদের বেতন কাঠামো, পদমর্যাদা ও দায়িত্ব সংক্রান্ত তথ্য দ্রুত সংগ্রহের জন্য একটি অনলাইন পোর্টালও চালু করা হচ্ছে। তো চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো প্রথমে বলা হয়েছে, প্রতিটি দফতরে একজন করে নোডাল অফিসার থাকবে। গত ১৩ আগস্ট সপ্তম পে কমিশনের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কমিশনের সদস্য সচিব রাজ্যের সমস্ত দফতরের প্রধান সচিব এবং বিভাগীয় প্রধানদের কাছে নির্দেশিকা পাঠিয়েছেন। নির্দেশিকায় প্রতিটি দফতরকে তাদের মনোনীত নোডাল অফিসারের নাম, পদমর্যাদা, মোবাইল নম্বর এবং ইমেল আইডি কমিশনের কাছে জমা দিতে বলা হয়েছে। কমিশনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, এমন কোনো সিনিয়র অফিসারকে নোডাল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হোক যার সংশ্লিষ্ট দফতরের কাজকর্ম, প্রশাসনিক কাঠামো এবং বিভিন্ন পদের দায়িত্ব সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা ও ধারণা রয়েছে। তো এরপর রয়েছে অনলাইন পোর্টালের মাধ্যমে সংগ্রহ হবে তথ্য। সপ্তম পে কমিশনের কাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে এই অনলাইন ডেটা সংগ্রহ ব্যবস্থা। সংশ্লিষ্ট দফতরের অধীনস্থ কর্মী ও আধিকারিকদের বেতন কাঠামো, পদমর্যাদা, দায়িত্ব এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য নোডাল অফিসারদের মাধ্যমে সংগ্রহ করা হবে। এরপর কমিশনের তরফে চালু হতে চলা অনলাইন পোর্টালে সরাসরি সেই তথ্য আপলোড করা যাবে। উদাহরণ হিসেবে শিক্ষা দফতরের ক্ষেত্রে শিক্ষক, অশিক্ষক কর্মী এবং অন্যান্য পদে কর্মরত কর্মীদের বেতন কাঠামো ও সংশ্লিষ্ট তথ্য কমিশনের কাছে তুলে ধরা হবে। কমিশনের ধারণা, শুধুমাত্র অর্থ দফতর বা পে কমিশনের পক্ষে রাজ্যের প্রতিটি সরকারি দফতরের অভ্যন্তরীণ কাজের ধরন, বিভিন্ন পদের দায়িত্ব এবং বাস্তব পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ধারণা রাখা সম্ভব নয়। তাই দফতরগুলির কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা হলে সপ্তম পে কমিশনের সুপারিশ আরও বাস্তবসম্মত ও নির্ভুলভাবে তৈরি করা সম্ভব হবে। তো এরপর বলা হয়েছে, আগের পে কমিশনের দীর্ঘসূত্রিতা এড়াতেই ডিজিটাল ব্যবস্থায় জোর। সপ্তম পে কমিশনের ক্ষেত্রে রাজ্য সরকার শুরু থেকেই দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব দিচ্ছে। আগের পে কমিশনের ক্ষেত্রে শারীরিক শুনানি, চিঠি চালাচালি এবং বিভিন্ন দফতর থেকে তথ্য সংগ্রহের কারণে সুপারিশ তৈরিতে দীর্ঘ সময় লেগেছিল। ২০১৫ সালে তৎকালীন রাজ্য সরকারের গঠিত পে কমিশনের চূড়ান্ত সুপারিশ পেতে প্রায় ৪ বছর সময় লেগেছিল। ২০১৯ সালের শেষ ভাগে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়। এবার সেই ধরনের দীর্ঘসূত্রিতা এড়াতে শুরু থেকেই ডিজিটাল পদ্ধতির উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অনলাইন পোর্টালের মাধ্যমে দ্রুত তথ্য সংগ্রহ করা গেলে কাগজপত্রের ব্যবহার, দীর্ঘ চিঠি চালাচালি এবং একাধিকবার শারীরিকভাবে তথ্য আদান প্রদানের প্রয়োজন অনেকটাই কমবে। কমিশনের আশা, এই ডিজিটাল ব্যবস্থার ফলে বছরের পর বছর ধরে প্রক্রিয়া চালানোর পরিবর্তে মাত্র কয়েক মাসের মধ্যেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সুপারিশ তৈরির কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতে পারে। তো এরপর বলা হয়েছে, ২০২৭ সাল থেকে কার্যকর করার লক্ষ্য রয়েছে। প্রসঙ্গত, রাজ্য সরকারের প্রথম বাজেট অধিবেশনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সপ্তম পে কমিশন ২০২৭ সাল থেকে চালু করার কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে সপ্তম পে কমিশন গঠন করা হয়েছে। এখন কমিশনের তরফে নোডাল অফিসার নিয়োগ এবং অনলাইন পোর্টালের মাধ্যমে তথ্য সংগ্রহের উদ্যোগকে, সেই প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কমিশনের লক্ষ্য, যত দ্রুত সম্ভব বিভিন্ন দফতর থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে কর্মচারীদের বেতন কাঠামো, পদমর্যাদা এবং অন্যান্য বিষয় পর্যালোচনা করে সরকারের কাছে সপ্তম পে কমিশনের সুপারিশ পেশ করা। এবার জেনে নিন কর্মচারী সংগঠনগুলির প্রতিক্রিয়া কেমন। কমিশনের এই উদ্যোগকে সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে মূলত একটি রুটিন প্রশাসনিক পদক্ষেপ হিসাবে দেখা হলেও কর্মচারীদের বিভিন্ন দাবি কমিশনের সুপারিশে গুরুত্ব পাওয়া উচিত বলে জানানো হয়েছে। সরকারি কর্মচারী পরিষদের নেতা দেবাশিস শীল বলেন, সপ্তম পে কমিশন যেন কর্মচারীদের দাবিগুলিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে। বিশেষ করে বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে মহার্ঘ ভাতা নির্ধারণের পাশাপাশি স্বাস্থ্যবীমার পরিমাণ ৫ লক্ষ টাকা পর্যন্ত করার দাবি জানানো হয়েছে। অন্যদিকে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, পে কমিশনের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তার মতে, কমিশন সম্ভবত দ্রুত তথ্য সংগ্রহ করে সরকারের কাছে সুপারিশ করতে চাইছে।
তবে সরকারের ভূমিকা ও প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে তাঁদের মধ্যে এখনও কিছুটা সংশয় রয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের মতে নোডাল অফিসার নিয়োগ এবং তথ্য সংগ্রহের এই প্রক্রিয়া মূলত একটি পদ্ধতিগত বিষয়। তবে তিনি এটাও জানান, সরকার ধীরে হলেও নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগোচ্ছে, এটি ইতিবাচক দিক। এখন নজর অনলাইন পোর্টাল ও পরবর্তী পদক্ষেপে। সব মিলিয়ে সপ্তম পে কমিশনের কাজ দ্রুত শেষ করার ক্ষেত্রে নোডাল অফিসার নিয়োগ এবং অনলাইন পোর্টাল চালুর সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। প্রতিটি দফতর থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা গেলে কমিশনের সামনে রাজ্য সরকারি কর্মচারীদের প্রকৃত বেতন কাঠামো ও কাজের ধরন সম্পর্কে আরও পরিষ্কার চিত্র উঠে আসবে। এখন মূল নজর থাকবে অনলাইন পোর্টাল কবে চালু হয়, দফতরগুলি কত দ্রুত নোডাল অফিসার নিয়োগ করে এবং তথ্য সংগ্রহের কাজ কতটা দ্রুত সম্পন্ন হয় তার দিকে। এই প্রক্রিয়া দ্রুত এগোলে সপ্তম পে কমিশনের সুপারিশও তুলনামূলক কম সময়ের মধ্যে সরকারের কাছে পেশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আপডেটে। ধন্যবাদ।